হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রায় প্রত্যেকের বাড়িতেই ডিমান্ড হওয়া ডিম ভুজিয়ার রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো এর জন্য আমাদের লাগবে একটা পেঁয়াজ, একটা টমেটো, আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি নেবেন। আর এখানে আমি 3টে ডিম দিয়ে ডিম ভুজিয়া করব। আপনারা যদি বেশি ডিমের চান ডিম ভুজিয়া করতে, তাহলে এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা বাড়াতে হবে। তো এখানে আমি প্রথমেই যে 3টে ডিম নিয়েছিলাম সেগুলোকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে ওটাকে ভালো করে আমি হুইস্ক করে নেব, যাতে ওর মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। আপনারা এইভাবে ডিম ভুজিয়াটা ট্রাই করলে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে, আর আপনারা এটা বারবার ট্রাই করবেন। তো এরপরে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে ছোট ছোট কুচি করে কেটে নেব। আর এখানে আমি যেহেতু 3টে ডিমের ডিম ভুজিয়া করছি, তাই এখানে একটাই টমেটো নেব। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আপনাদের যদি ছোট হয় তাহলে 2টো টমেটো এখানে নিতে পারেন। এরপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে আমরা একদম ছোট কুচি করে কেটে নেব। আপনাদের যদি পেঁয়াজের সাইজটা ছোট হয় তাহলে আপনারা এখানে 2টো বা 3টে পেঁয়াজ সেখানে নিতে পারেন। পেঁয়াজ কুচি করে কাটা হয়ে গেলে আমরা একটা কড়াইয়ের মধ্যে আমরা প্রায় 1 টেবিল স্পুনের সমান আমরা সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমরা সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে এখানে যে আমরা পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে ভেজে নেব প্রায় মিডিয়াম ফ্লেমে। প্রায় আমরা এখানে 1 মিনিট মতো ভাজবো, যতক্ষণ না এটা একটা হালকা বাদামি রং চলে আসে। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে, এরপরে আমরা কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে আবার প্রায় 1 মিনিট মতো এটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে যে টমেটোটা আমরা কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দেব, দিয়ে এটাকেও আবার আমরা 1 মিনিটের জন্য ভেজে নেব। এরপরে এর মধ্যে আমরা দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আমরা মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না অবধি টমেটোটা নরম হয়ে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপরে আমরা এর মধ্যে যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব, আর এরপরে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। দিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এই মশলার সাথে ডিমটাকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ডিমটা একদম ঝুরঝুরে হয়ে যায় এবং সেটা কড়াই থেকে ছেড়ে আসে। এইভাবে আপনারা ডিম ভুজিয়া করে দেখবেন, বাড়ির প্রত্যেকেই পছন্দ করবে, আর এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। তো দেখতে পাচ্ছেন 2 মিনিটের মধ্যেই আপনাদের রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইল ডিম ভুজিয়া, যেটা একদমই চটচটে নয় আর একদম ঝুরঝুরে। পরিবেশন করুন গরম রুটির সাথে বা পরোটার সাথে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস।